আর জালসা তো বেশিরভাগ যুবকদের খেল বেশি। কাদের? আমি রাস্তা আস্তে আস্তে দেখলাম এক একটা মোটরসাইকেলে 4 জন 5 জন করে চেপেছে। কি বুঝলেন? যুবকরা রাস্তায় আসছে, কিন্তু যুবকদেরকে আমি একটাও জালসায় দেখতে পাচ্ছিনি। সব বাজারে ঘুরছে, আর ঘুরছে। আর ওরা কি দেখছে জানেন? এতক্ষণ কোথা ছিলি, মালটা চলে গেল রে, কি সুন্দর মাল ছিল, চলে গেলি তুই, তোর দেখলে পছন্দই হইতো। বুঝতে পারলেন না? হারামখোর। তোর বাড়িতে মা নাই, তোর বোন নাই, তোর বিটি নাই, তোর মেয়ে নাই, তোর ভাইয়ের মেয়ে নাই। কি গো, অন্য ঘরের মেয়েরা যদি মাল হয়, তাহলে তোর মেয়ে তো মাল, তোর বোন তো মাল, তোর মা তো একটা মাল। নাকি বুঝছেন আপনারা? বলুন ঠিক না? কথা বলছেন না কেন? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, জি, মেয়েদেরকে মেয়েদের জায়গায় রাখুন। তারা আমাদের মায়ের জাত, তারা আমাদের মা। তাদের এতটাই মর্যাদা, এতটাই তাদের সম্মান, এতটাই তাদের ইজ্জত। আজকে মা না থাকলে পৃথিবীর জমিনে কোনো নবী তৈরি হতো না। ওলিয়া উলিয়া, গস, কুতুব, হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, আপনার কে বলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি তৈরি হতো না। কি ঠিক না বেটি? জোরে বলুন না। আপনারা মনে করছেন আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর মা ছিল না? প্রত্যেক জনের মা আছে, নাই? জোরে বলুন নাই? আপনারা হাত তুলে বলেন তো কার মা নাই দেখি। কার মা লাগেনি? প্রত্যেক জনের মা লাগিয়েছে। লাগেনি? লাগেনি। এবার মা মরে গেছে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, বাবা, মা ছাড়া সন্তান তৈরি হয় না। তাহলে মায়েদের মান এত বেশি, এত মর্যাদা বেশি, এত সম্মান বেশি, এত ইজ্জত বেশি। কেন তুমি সে মাদেরকে মাল বলবা? কেন সে বোনদেরকে মাল বলবা? তোমার কি লজ্জা হয় না? তোমার কি হায়া নাই? তোমার কি তিক ঘৃণা নাই? তোমার কি শরম নাই? তুমি কি মুসলমানের ঘরের বাচ্চা নও? জি ভাইরা আমার, সোনার লালেরা, তুমি শুনে নাও, তুমি অন্য কাউকে মাল বলবা, তোমাকে জেনে নিতে হবে তোমার মা তোমার বোনকে অন্য কেউ মাল বলবে। বলবে না? বলবে না? জোরে বলুন। বলবে কি বলবে না? বলবে। তুমি অন্য মেয়ের সঙ্গে খারাপ আচরণ করবা, জেনে নাও তোমার বোনের সঙ্গে কেউ না কেউ খারাপ আচার ব্যবহার করবে। তোমার কি বলো, তুমি যদি অন্য মেয়ের সঙ্গে খারাপ আচরণ করো, তোমার বোনের সঙ্গে যদি কেউ করে, তো তোমার লাগবে না? তোমাকে খারাপ লাগবে না? কি গো, লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি না? তাহলে তোমার বোন বোন, অন্যের বোন বোন নয়। তোমার মা মা, অন্যের মা মা নয়। তোমার ভাইজি ভাইজি, অন্যর ভাইজি ভাইজি নয়। হ্যাঁ ভাই আমার, আফসোস আজকে শুনেলেন আমাদের দেশে, পাড়াতে, গ্রামে, বাড়িতে আজকে জেনা ব্যভিচারে আমাদের ভরপুর হয়ে গেছে। ঠিক না বেটি? জোরে বলুন। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আজকে জেনা ব্যভিচারে ভরপুর হয়ে গেছে। সুদ, ঘুষ, এই মদখোর, তারিখোর, গাঁজাখোর আমাদের ভরপুর হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেশে ঘুষ, মদ, সুদ, তারি, গাঁজা, জেনাখোর বেশি হবে, সেই দেশকে আল্লাহর তরফ থেকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেবে। বুঝতে পারলেন না ভাই? বুঝতে পারেননি? তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ, ও আল্লাহ, আমাদেরকে বাঁচাও। তুমি ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নেই। তাই আমি আপনাদেরকে বলে যাই ভাই, আজকে অন্য জাতি দ্বারা ইসলামের দিনের দিন আওতায় চলে আসছে, দলে 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 কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা মুসলমানের ঘরের সন্তানরা, আমরা কলমা পড়েও আমাদের একটা আফসোস, অনেকেই বিয়ে করে না। এই কি গো, বিয়ে করে না? বিয়ে করতে যে মৌলভী সাহেব যদি বলে কলমা পড়ো, হতভাগা মুখ দিয়ে কলমা বাড়ায় না। এরকম যুবক আছে না নাই? জোরে বলুন। এখন আমি এই মজলিসের ভিতরেই বলি, অনেক যুবককে যদি বলি বলো আমাদের নবীকে, জানে না। আমি গধুম পাড়ায় একজনকে জিজ্ঞাসা করে বলছে, এই আমাদের নবীকে বলতে নেই তো? আমাকে বলছে, আইজুল ভাই আমাদের নবীকে আমি তো জানি না। হ্যাঁ, কি বললেন? আমি তো জানি না। তো তার বাপ বলছে, বেয়াদব, এক থাপ্পড় মেরে তোর গাল মুখকে ফাটিয়ে ফেলব। আমাদের নবীকে জানি তো? তো তার বেটা বলছে বাপকে, যে তুমি যে আমার বাপ, তুমি তো জীবনেও মসজিদ ছিল না, মসজিদের দরজা কোন দিকে তো জানো না, তো আমাদের নবীকে তুমি বলো ধনে? তো আমি জানিব না, তো বলো তুমি। তো আমাদের নবী ফেরাউন আলাইহিস সালাম, দেখো ধনে, এই বাবা, ফেরাউন আমাদের নবী? আস্তাগফিরুল্লাহ বলুন। ফেরাউন আমাদের নবী? হ্যাঁ, এরকম লোক আছে না নাই? জোরে বলুন।
আমাদের দেশের সীতানগরে আমি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে এসেছি, তো আমাকে একজন আমি যে হুজুর, হুজুর তুমি তো জালসা পালসা করে বেড়াও, খুব নাম তোমার, খুব দাম। গ্রামের মানুষ বুঝলেন না, যতই নামি হোক আর দামি হোক গ্রামের লোক বিদেশের লোকের কাছে মান দেবে না। কি বলছেন আপনারা বলেন, দেবে? চারটে জিনিসে পীর কেউ মানে না। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, পীর মানে না জরু। এই চারটে জিনিসে পীর কেউ মানে না। আমি ধরেন বিরাট বক্তা, সীতানগর টপিজে নেমে বলছি আগো এখানে বক্তা আইজুল হকের বাড়ি কোনটা গো? তো গ্রামের লোক বলছে হ্যাঁ রে এখানে আবার আজিজুল কে হইল রে, বক্তা বলছে। তো আর একজন বলছে কেন জানিস ওই সাইদুলের বেটা? ও এই আজিজুলি, ও আবার কবে বক্তা হইল? তাহলে বিদেশের লোকের কাছে মান থইল, কথা বলেন থইল? হ্যাঁ, তাহলে পীর মানে না গায়ে আর পীর মানে না মায়ে। আপনি যতই বড় উকিল, জজ, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী হন, এমএলএ, এমপি হন, মাস্টার, মৌলবি, হাফেজ, কারি হন, আপনার বাপ জীবনও বলবে না কই গো প্রধানমন্ত্রী সাহেব এখানে আসেন তো বলবে, এমএলএ সাহেব আসেন তো বলবে, কই গো বক্তা সাহেব এখানে আসেন তো বলবে, কই রে বেটা কোথায় গেলি বাপ, আই বাপ দুইটা খাবা শোনা আমার আয়, এই তো নাকি বলছেন আপনারা বলুন? তাহলে পীর মানে না মায়ে আর পীর মানে না গরু। যতই বড় আল্লাহর ওলি হোক, গরুর পাঁজর দিয়ে যদি যায় আর গরু বলবে রে আল্লাহর ওলি যাচ্ছে ন্যাংটা একটু লড়াই নিয়ে কমায়, ও কি ন্যাংটা লড়াই নিয়ে কমাবে? ও ন্যাংটা লড়াইতেই থাকবে। জোরে বলুন ঠিক না বেটি, ঠিক না? হ্যাঁ, আর পীর মানে না জরু, মারাত্মক পয়েন্ট। জরু মানে বিবি, বিবি জীবনও আপনাকে আল্লাহর ওলি বলে ডাকবে না। কি গো, আপনি কত বড় আল্লাহর ওলি আপনার বিবিকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, যে বিবির কাছে ভালো সে সবার কাছে ভালো। কি ভাবছি দরদি বলুন? তো আপনি যতই বড় আল্লাহর ওলি হন, আপনার বিবি আপনাকে জীবনও মানবে না। তো বিবিকে বলছে আরে দুনিয়ার লোক আমাকে মানে আমি আল্লাহর ওলি পীর, আর তুই আমাকে মানিসনি? বলে হ্যাঁ তোমাকে আমি পীর মানবো। যে মানবি নি তো কাকে মানবি তুই? ওই যে ভিন গায়ের ওই পাড়ার একটা পীর প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আকাশ দিয়ে উড়ে, তুমি দেখে তো কোনো? তো বলছে পাগলি উঠা কে উড়ে তুই জানিস? বলে কে? ওই গ্রামের লোক। বলে না রে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমি উড়ি। বলল তুমি তার লেগে তুমি বেকা হয়ে উঠছিলি, মানে খুদ বার করবেই। কি বুঝতে পারলেন না? পারলেন না? জোরে বলুন। বের করবে না? করবে না? এ বাবজি আমার সোনারা, তো আমাকে গ্রামের লোক উঠে বলছে এই বল সাহেব শোনো, তোমার তো বিরাট নাম ডাক সব জানি, তো বলো তিনি ফেরাউনের বাপের নাম কি, ফেরাউনের দাদির নাম কি? আমি যেটা বলেন ফেরাউনের দাদির নাম কি করে বলবো আমি? ফেরাউনের সাথে আমার, ফেরাউন আমার আত্মীয় না ফেরাউন আমার কুটুম নাকি? না ফেরাউনের সাথে আমি আমার আত্মীয় বন্ধুত্ব আছে, ওর দাদির নাম কি করে বলবো? তো আমি বলছি তাহলে তুমি একটা কথা শোনো, তো তুমি ফেরাউন বেরাউন বাদ দাও, তুমি বলো তো নবীজির বাপের নাম কি? বলো। তুমি যে একটা হবে, তো কি হবে বলো? হারাম কর, নবীর বাপের নাম দেন না বা ফেরাউনের দাদির নাম জিজ্ঞাসা করে পড়েছে। এরকম হারাম খোর আছে না? নজরে বলুন। কিছু বেয়াদব আছে না? আল্লাহ বলেছে নামাজ পড়ো না। কেন নামাজ পড়তে মানা করলো? কেন? আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ঈমানদাররা তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটবর্তী যেও না। কথা ঠিক, কিন্তু আল্লাহ কেন নামাজ পড়তে মানা করলেন ওটা তো কেউ বলে না। কেন বলে না? আল্লাহ বললেন ওয়ান্তুম সুকারা, তোমরা ওই সময় নামাজ পড়তে যেও না যে সময়তে তোমরা নেশাগ্রস্তই থাকবে। নেশা অবস্থায় তোমরা নামাজ পড়তে যেও না, ঠিক না বেটি? জোরে বলুন। আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছে। নামাজ পড়তে কখন? যখন তুমি নেশা অবস্থায় থাকবে, সেই সময়তে তুমি নামাজ পড়তে যেও না। আজকে আমাদের কয়েক ধরনের নেশা আছে। মদ খাওয়া নেশা, লটারি খাওয়ার, লটারি একটা নেশা। আপনাদের দিকে লটারি কাটে নাকি? হ্যাঁ, এদিকেও কাটে। লটারিকে টেরা গুঞ্জিয়েছে, টেরা গুঞ্জিয়েছে, নমাজ চলছে আর কাপড় বাইরে গেছে আপনার পায়ের গুল্লিতে, ঘাম করে লটারি পড়ে গেছে। তো নমাজের মধ্যে যাই সারা লটারি পড়ে গেল, লোকে দেখিল নাকি রে? নমাজ চলছে, নমাজ চলা অবস্থায়। কি বুঝতে পারলেন না? পারলেন না? জোরে বলুন। হাই মুসলমান, এই যে আবার রমজান চলে এলো, আমাদের কেমন নামাজ চলছে দেখেন। এই যে রমজান আসছে, কত রমজান আমি তারাবি পড়ছি, এক জায়গায় এক রেখাত হয়েছে, তো আমার পাশেই একজন আছে, নামাজ চলছে, চলতে চলতে কারেন্ট চলছে। দেখবেন কারেন্ট আবার রমজান মাসে বেশি যায়, যায় না? আপনাদের দিকে যায় না নাকি? হ্যাঁ, হারাম করে এত বেয়াদব। অন্য সময় কারেন্ট যাবে না, রমজান মাস আসলেই কারেন্ট যাবে না, এত বেয়াদব শয়তানি করে কারেন্ট বলারা।
তো দেখবেন রমজান মাসে নমাজ কারেন্ট চলে গেছে, তো নমাজের মধ্যে যা কারেন্ট চলে গেল, নমাজ চলছে, বলেন নমাজ হবে? হবে নামাজ? বাপজি আমার সোনার লালেরা, এই